এখনো কি আপনারা সেই একই রকম চিকেন কারি বা চিকেনের ঝোল বানিয়ে খাচ্ছেন? তাহলে সেটা বন্ধ করে একবার কিন্তু চিকেনের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যতক্ষণ না একবার আপনারা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতেই পারবেন না। ডিনারে রুটি পরোটার সাথে হোক অথবা লাঞ্চে ভাত বা পোলাও, যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই সাউথ ইন্ডিয়ান স্টাইল নারকোল বাটার চিকেনের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। তো সাউথ ইন্ডিয়ান স্টাইল নারকোল চিকেন বানানোর জন্য আমি এখানে প্রায় 550 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর চিকেনটা কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি প্রায় 2 চামচ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি একটু পাতলা ভাবে কেটে নিয়েছি। আর দিলাম কয়েক টুকরো আদা ও রসুন। এই তেলের মধ্যে পেঁয়াজ ও আদা রসুনটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে হালকা গোল্ডেন একটা কালার চলে আসছে। প্রায় 2 মিনিটের জন্য কিন্তু এই আদা রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর এর মধ্যে দেখুন হালকা গোল্ডেন একটা কালার চলে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টমেটো কুচি আর 1 কাপ মতো নারকেল কোড়া। একদম ফ্রেশ নারকেল কোড়া কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। যেহেতু এটা নারকেল চিকেন তাই নারকেল কোড়াটা কিন্তু ফ্রেশ ব্যবহার করতে হবে। যদি কোনো কারণে আপনাদের কাছে ফ্রেশ নারকেল কোড়া না থাকে তাহলে আপনারা যে ড্রাই নারকেল পাওয়া যায় সেই নারকেল কোড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। টমেটো আর নারকেল কোড়াটাও কিন্তু আদা রসুন ও পেঁয়াজের সাথে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়েছি অল্প একটু নুন দিয়ে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে কিন্তু 1 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে সবকিছু একটু নরম হয়ে আসে। তবে এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করিনি। যেহেতু এই মশলাটা ভাজার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করিনি, তাই ঢাকা দিয়ে রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। এরপর মশলাটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাটা আমি নিয়ে নিলাম আর দিলাম অল্প একটু জল দিয়ে এই মশলাটার কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে নারকেল চিকেন বানানোর জন্য মশলার পেস্ট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। একটা চামচের সাহায্যে মশলার পেস্টটা আমি দেখিয়ে দিলাম। এর মধ্যে যেন কোনো রকম দানা না থাকে। মশলাটা কিন্তু একদম স্মুথ ভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। নারকেল চিকেন বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে প্রায় 3 চামচ মতো তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, একটা এলাচ, 2টো দারচিনির টুকরো, প্রায় 10টা মতো গোটা গোলমরিচ আর 1/2 চামচ মতো গোটা ধনে। এই ফোড়নগুলো আমি তেলের মধ্যে 2-4 বার নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা। সবকিছু কিন্তু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি খুবই ছোট করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের মধ্যে হালকা লাল কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়েও কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে চিকেনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন না, হাই ফ্লেমে কিন্তু চিকেনটা 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেবে। দেখুন এখানে চিকেনটা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখবেন। মশলাগুলো দিয়ে চিকেনটা প্রায় 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নেব। এর মধ্যে এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু নুন দেওয়া আছে তাই চিকেন থেকে নিজে নিজেই কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন। এখনো অবধি যদি আপনারা এই সাউথ ইন্ডিয়ান স্টাইল নারকেল চিকেনটা বানিয়ে না থাকেন তাহলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটা টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে কিন্তু তখন বারবার শুধু এইভাবেই বানিয়ে খেতে মন যাবে। প্রায় 8 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন এখানে চিকেন থেকে কিন্তু দিব্যি জল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। একই রকম চিকেন কারি আর চিকেনের ঝোলকে যাদের মুখের স্বাদ চলে গেছে তারা কিন্তু স্বাদ ফেরাতে একবারেই সাউথ ইন্ডিয়ান স্টাইল নারকেল চিকেনটা বানিয়ে দেখতে পারেন।
নর্মাল চিকেন কারি বা চিকেনের ঝোল থেকে এটা খেতে কিন্তু বেশ অনেকটাই আলাদা রকমের হয়। যে কোনো পরোটা, রুটি, পোলাও অথবা ভাতের সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু মশলাটা আগে থেকেই ভাজা আছে, তাই চিকেনে দেওয়ার পর কিন্তু খুব বেশি টাইম ধরে কষানোর প্রয়োজন নেই। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন, মশলা দিয়ে কিন্তু এখানে চিকেনটা আমি 2 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জল ও আরো কিছুটা পরিমাণে জল। প্রায় 2 থেকে 3 কাপ মতো জল আমি এর মধ্যে অ্যাড করেছি, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটাও কিন্তু চিকেনের সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। যখন চিকেনের গ্রেভিটা ফুটে আসবে তখন ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য আমি রান্না করে নেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেন ভাজা ও কষানোর সময় কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছিল, তাই 15 মিনিটের জন্য রান্না করে নিলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন, এখানে আমাদের চিকেন কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে এর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ নারকেল কোড়া আর ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন, আমাদের দারুণ স্বাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল নারকেল চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে নারকেলটা দেওয়ার পর কিন্তু আর চিকেনটা রান্না করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এইবার এই গরম গরম সাউথ ইন্ডিয়ান স্টাইল নারকেল চিকেনটা আমি পরিবেশন করে নিচ্ছি। আর এর সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম বিটের পোলাও। এবার থেকে আর কিন্তু একঘেয়েমি চিকেন কারি বা চিকেন ঝোল খেতে হবে না। যখনই বাড়িতে চিকেন আসবে তখন কিন্তু আপনারা এই ভিন্ন স্বাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল নারকেল চিকেনটা বানিয়ে নিতে পারেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু একবার যদি চিকেনের এই রেসিপিটা বানিয়ে খান তাহলে কিন্তু আপনারা আঙুল চাটতে বাধ্য থাকবেন, কারণ এটা খেতে এতটাই টেস্টি হয়। তো আমার এই দারুণ স্বাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল নারকেল চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।